হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই শ্রেয়াস লাইফস্টাইল। তো এটা হচ্ছে 13th of জুলাইয়ের ভ্লগ। নেক্সট ডে মর্নিং আমরা 12th of জুলাই চলে এসেছিলাম। তোমাদের যেমন বলেছিলাম আমার ফোনটা মিসিং হয়ে গেছিলো, তো তারপরে আর কোনো শ্যুট করতে পারিনি। ফোনটা পাওয়ার পরে 13th of জুলাই মর্নিং থেকে শ্যুট স্টার্ট করেছি। তো ফোনটাও একটুখানিও চার্জ ছিল না, 4% চার্জে আমি ফোনটা ফেরত পেয়েছি। তো দেখো 13th of জুলাই ছোটো করে একটা তোমাদের সাথে রুম ট্যুর শেয়ার করে নিচ্ছি। আমরা এই রুমটা এসেছিলাম 12th of জুলাই রাত্রেবেলাতেই। আমাদের লারিকা থেকে ফোনটা চুরি হয়ে গেছিলো, দেন সেই দিনই আমরা ওখান থেকে চলে এসেছিলাম পুলিশে ডায়েরি করে সমস্ত কিছু করে। সমস্ত ঘটনাটা একবারে বলা সম্ভব নয়, কেন ফুল একটা ভ্লগেও শেষ হবে না এত বড় একটা ঘটনা। তো দেখো আমরা রয়েছি বিশ্বলক্ষ্মী ইন্টারন্যাশনালে। খুবই ভালো আমাদের রুমটা, তোমাদের সাথে ছোট্ট করে একটা ট্যুর শেয়ার করে দিলাম। আমরা 13 তারিখ সকালে দুজনে মিলে রেডি হয়ে দেখো বিচে চলে এসেছি। ফোনটায় আমি একটু চার্জ দিয়ে নিয়েছিলাম। তো বিচে এসে ডাব দেখে ডাব খাবো ভাবছিলাম, আর একটু খুঁজছি ম্যাগি খাবো। তো এখানের ম্যাগিটা আমার খুব ভালো লাগে। তো দেখো জাস্ট ভিউটা কি দারুণ, মানে কালকে এসছি আমরা, বাট বিচে পা দেওয়ার একটা মুহূর্তও পেয়েছিলাম না, মানে আর কি তোমাদেরকে বলবো। তো আমরা আজকে সকালে এখন বিচে এলাম, মানে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিলো। তো বাদ দাও, যা হয়েছে সমস্তটা বলা তো সম্ভব না একটা ব্লগে। তো দেখো ওয়েদারটা খুব রোদ দেখে মনে হচ্ছে, বাট একদম বিশাল কিছু গরমও লাগছিল না, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। আমরা এই চেয়ারটা ভাড়া নিয়ে নিয়েছিলাম। ফোন টোন রেখে ব্যাগটাকে যদি রাখো তাহলে 100 রুপিস করে, আর যদি শুধু চেয়ারে বসো তুমি 1 ঘন্টা 30 টাকা। তো অপেক্ষা করছিলাম এইটার কখন আসবে মদনমোহন। আমি তো আগে খেয়েছি, আমার ভীষণ ভালো লাগে এখানকার মদনমোহন, ছানা ভাজা, সিঙ্গারা, তারপর রসগোল্লা, ছানার জিলিপি, প্রত্যেকটা জিনিস। মদনমোহনটা একটু বেশিই পছন্দ, বাট নীল কখনো সেইভাবে খায়নি, তাই বললাম খেয়েই দেখো একটা, ওরও বেশ ভালোই লেগেছে। দেখো খাচ্ছে আর আমাকেও খাইয়ে দিচ্ছে একটু করে। যেহেতু আমি ব্লগটা শ্যুট করছি, তো এক হাতে ব্লগ শ্যুট করে এক হাতে ধরে রয়েছি কী করে খাবো। আমরা স্নান সেরে আমরা স্নান করতে যাওয়ার সময় ফোনটা রেখেই গেছিলাম হোটেলে, কারণ এমন একটা সিচুয়েশন হয়েছিল, সেই জন্য আর কারোর কাছে ব্যাগ রাখারও সাহস পাচ্ছিলাম না। এটাই বিশ্বাস করতে পারছিলাম না, এটাই বলবো না সবাইকে, তাও একটা দেখো মনে তো ভয় থাকেই। সেই জায়গা থেকেই আমরা রুমে সমস্তটা রেখে গিয়ে তারপরে স্নান টান করে চলে এসেছি একবারে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সন্ধেবেলায় আবার ব্লগটা শ্যুট করছি, ঠিক আছে। তো দেখো আমাদের জাস্ট হোটেল থেকে, মানে হোটেলের ব্যালকনি থেকে ভিউটা দুর্দান্ত। মানে আমরা যে এই বিশ্বলক্ষ্মী ইন্টারন্যাশনালটায় এসেছি, মানে এদের রুমের মানে প্রত্যেকটা কন্ডিশন খুব ভালো। বাথরুম বলো, বেড বলো, এভরিথিং ভীষণ ক্লিয়ার ছিল। তোমাদের তো ফার্স্টে যখন ঢুকেছি তখন আর কোনো শ্যুট করে কিছু দেখাতে পারিনি, ফোনটা ছিল না বলে। তো দেখো আমরা সন্ধ্যেবেলা বসেছিলাম, এবার রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে। একটু অল্প স্বল্প আজকে দেখবো, মার্কেটে একটু যাব, যদি শপিং কিছু করি তো করে নেব অল্প স্বল্প, বাকিটা কাল বা পরশু করবো, ইচ্ছা আছে। তো দেখো নীল গেটে তালা দিচ্ছে, আমি তোমাদের ভিউটা দেখাচ্ছি, কি দারুণ আর কি দারুণ হাওয়া দিচ্ছিলো জানো তো, খুব ভালো লাগছিল। আমরা একদম হোটেল ত্রিমূর্তি আর হোটেল RL-এর একদম পাশেই বিশ্বলক্ষ্মী ইন্টারন্যাশনালে ছিলাম। খুব ভালো সি ভিউ ছিল। দেখো আমরা মার্কেটে চলে এসেছি। আমরা যাওয়ার সময় মিয়ামোর থেকে ছোট্ট পেস্ট্রি নিয়ে যাব ভেবেছি, মানে যেহেতু 14th of জুলাই আমাদের অ্যানিভার্সারি, সেই জন্য রাত 12টায় তো কেক কাটতেই হবে, তাই না। একটু দুজনে আছি বলে একটা ছোট্ট পেস্ট্রি নেওয়ারই ইচ্ছা আছে। যদি ফ্যামিলির সাথে থাকতাম তো একটু ভালো করে সেলিব্রেট করতাম, বাট যেহেতু দুজনে ছোটো একটা পেস্ট্রি নেব। দেখো শাখা পলাগুলো দেখছিলাম, তবে এবার আমি শাখা নিয়ে যাব, কিন্তু পেস্টিং শাখা মানে পেস্টিংয়ের যেগুলো সেগুলো নেব না। তো দেখো খাওয়া দাওয়া করতে চলে এসেছি এই মাসির হোটেল বলে একটা রেস্টুরেন্ট, মানে হোটেলে চলে এসেছি। এটা একদম জানো তো মার্কেটের ভেতরে, যে পুরীর যে প্রপার মার্কেট একদম সেখানে, গাঙ্গুরাম থেকে সোজা চলে এলেই এইটা। খুব ভালোই ছিল খাবার দাবার, মানে খুব ভালো কিছু বলবো না, মানে ঠিকঠাক ছিল, মানে খুব খারাপও না, মিডিয়াম ছিল। আমি তো ভাত খেয়েছিলাম, বাট নীল বিরিয়ানি খেয়েছে, দুটোই ভালো ছিল। তো খাওয়া দাওয়া করে দেখো আমরা যথারীতি বিচে চলে এসেছি, একটু বিচে বসবো, বসে টসে তারপরে একবারে হোটেলে যাব। ইচ্ছা আছে আমার তো একটু লেবু চা মন করছে, এবার ভাত খেয়ে এখন লেবু চা খাবো সেটাও ভাবছি। তো দেখা যাক। তো দেখো তোমরা আশেপাশের জাস্ট ওয়েদারটা সমস্ত কিছুই আমার মানে
পুরী আমার সবসময় খুব ভালো লাগে, আমার সমুদ্র ভীষণ ফেভারিট। কিন্তু আমরা নিজেদের মধ্যে জানো তো একটা কথা আলোচনা করছিলাম, তোমাদেরকে আমি দেখাচ্ছিও। আমরা দেখছিলাম ঘোড়ার পিঠে উঠে মানুষ চড়ছে, ফটো তুলছে, ভিডিও করছে, বাট আমি আর নীল দুজনেই জানো তো এটার একদম পক্ষপাতী নয়। মানে আমার তো জিনিসটা একদমই পছন্দ না। একটা প্রাণীর ওপরে, প্রাণীকে নিয়ে এরা বিজনেস করছে, এক নম্বর কথা। এত দেখো দুনিয়ায় তো এত বিজনেসের পথ খোলা আছে, এত কিছু করে মানুষ উপার্জন করতে পারে এখন। তবে তাদেরকে কেন কষ্ট দিয়ে তাদের কাঁধে মানুষ চাপিয়ে তাদেরকে রোজগার করতে হয় বুঝি না। এর আমি একদম পক্ষপাতী না। তোমাদের মতামতটা একটু জানিও তো, কি তোমাদের মতামত। তো দেখো আমরা পেস্ট্রি কিনে নিয়ে একবারে রুমে চলে এসেছি। আমরা ফেরার সময় একবারে মিয়ামর থেকে পেস্ট্রি নিয়ে এসেছিলাম দুটো। নীল বলছিল বড় কী নেবে, তো আমি বললাম, আমি আরও তারপরে ভাবলাম কি না ছোটোই নিয়ে যায়, কারণ দুজনেই মানুষ, দুজন মিলে তো একটা পেস্ট্রি খেতে পারবো দুটো, বাট পুরো কেকটা তো কভার করতে পারবো না। আর আমরা বাড়ি গিয়ে একটা নাই সেলিব্রেট করবো ছোটোখাটো করে, ফ্যামিলি গেট টুগেদার তো একটা করতেই হবে না, যেহেতু ফার্স্ট অ্যানিভার্সারি। তো দেখো এই পেস্ট্রিটা নিয়ে নিয়েছিলাম, অ্যানিভার্সারি ট্যাগ, ক্যান্ডেল সব নিয়ে এসেছি আমি মনে করে, ছোট্ট করে নিজেদের মধ্যে সেলিব্রেশন। আর ভিডিও কলে জানো তো আমার বোন ঠাম্মা এরা সবাই ছিল। এছাড়া তোমার মা ফোন করেছিল, বাবা ফোন করেছিল, সবাই ফোন করে উইশ করছে। এইটুকানি শ্যুটটা নীলের ফোনে হচ্ছিল, কারণ আমার ফোনে আমার বোন ঠাম্মা ওরা সবাই ভিডিও কলে ছিল। তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। দেখো ঠিক করে নীল ক্যামেরাটাও ধরতে পারিনি, মানে এই দেখো ওরা আমার বোন মানে জেঠুর মেয়ে ভিডিও কলে ছিল, আমার বোন ঠাম্মা ওরা সবাই ভিডিও কলে রাত 12টায় উইশ করেছে। আমি আর ওকে খাইয়ে দিচ্ছিলাম। দেখো নীল আমাকে এটা অ্যানিভার্সারিতে গিফট করেছে, আমাকে বলেই ছিল গিফট করবে, তো আমি পছন্দ করেই জিনিসটা নিয়েছি, একদম অজানা এটা নয়। এটা শাশুড়ি মা আমাকে দিয়েছে বাড়ি ফেরার পরে, মানে অ্যানিভার্সারি থেকে বাড়ি ফেরার পরে এটা আমাকে দিয়েছে। তো এখানে আমি অ্যাটাচ করে দিয়েছি। দেখো এটা হচ্ছে অ্যানিভার্সারির দিন সকালবেলা, 14 তারিখে সকালবেলা আমরা ভেবেইছিলাম পুজো দেব, পুজো দিয়ে তারপরে একটু সাইট সিন করে একবারে আসবো। তো আমরা পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আমরা কিচ্ছু খাইনি, তবে একটু চা খেয়ে তারপরে একবারে টোটো বা অটো যাই হোক ধরে যাব। তোমাদের কি মতামত জানিও। আমার তো মনে হয় যদি আমি মন থেকে ঠিক থাকি তাহলে আমি, মানে এটা আমার পার্সোনালি মতামত, তোমরা অনেকে হয়তো বলতেই পারো যে চা খেয়ে পুজো দিতে যাচ্ছে, বাট আমার এটা মনে হয় না কখনো যে খালি পেটে পুজো দিলেই ভগবান তোমার পুজো নেবে, আর ভরা পেটে তুমি যদি পুজো দাও, কি নিরামিষ খেয়ে দাও কি চা খেয়ে দাও, এটা যার যার পার্সোনাল ওপিনিয়ন। আমার মনে হয় যে তুমি যদি মন থেকে ঠিক থাকো, মন থেকে ভগবানকে ঘরে বসেও ডাকো না, ঘরে বসেই বলো কি যেখানে বসেই ডাকো, তোমার যদি সেটা ভগবানকে মন থেকে ডাকা হয়, আর যদি তুমি নিজে সৎ থাকো না, তাহলে ভগবান তোমার মানে ঘরে বসেও ডাকটা শুনবে। আমার কাছে এটা মনে হয়, এবং এর অনেক প্রমাণ আমি নিজে পেয়েছি, তাই জন্যই বললাম। তো চা খেয়ে নিরামিষ খেয়ে পুজো দেওয়াটা আমার মনে হয় না কোনো ক্ষতি আছে এখানে, কারণ কেউ তো বলেনি না খেয়ে পুজো দিলেই ভগবান বলেনি যে পুজো নেবে না হলে নেবে না। দেখো উনি হচ্ছে যিনি দাঁড়িয়ে রয়েছে বেগুনি কালারের জামা পরে, উনি হচ্ছে আমাদের পান্ডা। ওনার সাথে আমাদের আগেই কথা হয়েছিল। তো আমরা দেখো অটোয় উঠে পড়েছি, উনি সাইকেলে করে যাচ্ছে। যারা তো অনেক রাস্তায় অফ আছে, উল্টো রথ যেহেতু কালকে উল্টো রথ, এখানে টোটালি অটো রিক্সা বলো কোনো গাড়ি কিচ্ছু চলবে না, 10 কিলোমিটার অবধি কিচ্ছু চলাচল করবে না। সেই জন্য কালকে আমরা একটু সাইট সিনে বেরোনোর কথা ছিল, আমরা তো জানতাম না। কোনারক নন্দনকানন এগুলোই, তারপর উদয়গিরি খণ্ডগিরি এগুলো যাওয়ার কথা ছিল, কিন্তু এগুলো কালকে না যেতে পারবো না। তো দেখা যাক কবে যাই। দেখো মন্দিরে চলে এসেছি, আশপাশটা কী দারুণ ওয়েদার, এবং আমি এসে ভাবছি এটাই কি সেই মন্দির, মানে 2018 যেখানে এসেছিলাম পুরোটা চেঞ্জ হয়ে গেছে পুরো। চারদিকের গেটই এখন খুলে দিয়েছে, যারা গেছো তারা তো জানো, আগে পুরীর একটা দরজা খোলা ছিল, এখন তার 4টে দরজাই খুলে দিয়েছে। তো খুবই সুন্দর লাগছে, ভীষণ পরিষ্কার। আগে যেই ব্যাপারটা আমার মনে হয়েছে যে এতটা ঠিকঠাক ছিল না, তবে এত লোকজনের ভিড়, দেখো মানুষই তো আমরা নোংরা করি তাই না, ভগবান তো মানে যেখানে আমার মনে হয় যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে সেই জায়গায় ভগবান খুব শান্তিতে বাস করতে পারে আমার মনে হয়। তো দেখো আমরা ফোন টোন জমা দিয়ে বেরিয়ে পড়েছি পুজো টুজো দিয়ে, তাই আর কোনো শ্যুট করতে পারিনি। আমরা একটা টোটো ভাড়া করে দেখো আমরা অনেক কটা সাইট সিন করবো ভেবেছিলাম, তো টোটোওয়ালাই আমাদের বলে দিল কাছে পিঠে কী কী সাইট সিন আছে। আমার না এখন নামগুলো মনে নেই, আমি মনে করে
আমি তোমাদেরকে সমস্তটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমরা 4টে না 5টা সাইট সিন করার কথা আছে, তো সেখানেই চলে এসেছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড সাইট সিন। গুপ্তধনের কিছু একটা ছিল, মেবি আমার মনে নেই। তো খুব সুন্দর জানো তো জায়গাটা, মানে খুবই সুন্দর। চৈতন্যদেবকে নিয়েছিল, খুবই সুন্দর। তো এখান থেকে আমরা একটা শিব মন্দিরে যাব, দেন মোহনায় যাব, মোহনা থেকে একবারে হোটেলে ফিরবো। আমি দীঘার মোহনায় গেছি, পুরীর মোহনায় কখনো যাইনি। তো দেখা যাক কেমন। এটা হচ্ছে রথের চাকাটা, আমি একটু ঘন্টা বাজিয়ে নিচ্ছি। উনি বলছিল এটা ঘোরাও, এটা ঘোরালে ভালো আর কি। তো নীল ঘুরিয়ে নিয়েছে এবং আমিও ঘুরিয়ে নিয়েছি, সেটা আর শ্যুট করা হয়নি, নীল করেনি আর কি। তো দেখো খুব শক্ত ছিল এবং খুবই সুন্দর এই মন্দিরের অ্যাম্বিয়েন্সটা। যারা যাওনি তারা একবার পুরীতে গেলে ঘুরে এসো, আমি বলবো। দেখো এটা ঘিয়ের প্রদীপ আমরা নিয়ে নিয়েছি, একটু জ্বালাবো বলে। এটা একটা শিবের মন্দির, খুবই সুন্দর ওয়েদার। আমরা এবার বেরিয়ে পড়েছি, সব কিছু 3টে সাইট সিন কমপ্লিট করে। এবার লাস্ট হচ্ছে মোহনা থেকে আমরা মোহনাটা দেখে দেন হোটেলে ফিরবো। তো এনাকে আমরা বলেছিলাম, ইনি আমাদের সমস্তটা ঘুরিয়েছে। খুবই খুবই ভালো ব্যবহার। আর ওয়েদারটা দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ। আমাদের ওখানে না গোল্ডেন বিচে যাওয়ারও কথা ছিল, বাট দুপুরটা অনেক হয়ে গেছে, লাঞ্চেরও একটা ব্যাপার ছিল, ওনাকেও ছেড়ে দিতে হতো। সেই জন্য আমরা সেই সময় আর গোল্ডেন বিচে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করলাম। ইচ্ছা আছে বিকেলে বা কালকে যাব, যদি গাড়ি থাকে, মানে গাড়ি চলাচল করে বলছে, তো চলাচল করবে না, এবং গোল্ডেন বিচটা খুব একটা দূরেও না। তো দেখো আমরা চলে এসেছি। রুমটা জাস্ট দেখো, রুম থেকে আমাদের ভিউটা। আমরা রাত্রেবেলা শুয়ে না সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছিলাম। এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার লাঞ্চে বেরোবো। তো আমাদের নিচেই রেস্টুরেন্ট দেখো, ত্রিমূর্তির একদম নিচেই রেস্টুরেন্টটা, পারিজাত। দারুণ। আমরা যে কদিন ছিলাম এখানেই লাঞ্চ বলো ডিনার বলো বেশিরভাগটা এখানেই করেছি, মানে 95% এখানেই করেছি। আর একদিন তো দেখলেই ওখানে করেছি। এটা হচ্ছে আমরা লাঞ্চ করতে চলে এসেছি, নীল ভিডিও দেখে হাসছে। আমরা অর্ডার দিয়ে খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নিয়ে বিকালে আবার রেডি হয়ে গেছি। দেখো এই হোয়াইট ড্রেসটা আমি কিনেছিলাম আজকে বিকালে পরবো বলে, তো পরে নিয়েছি। আর এই দেখো এই একটা ক্রশেট, নীল সকালে একটা ক্রশেট পরেছিল, আর এই ক্রশেট, আর এই আমার এই ড্রেসটা এসপ্ল্যানেড থেকেই কিনেছি। আমার খুব পছন্দ হয়েছিল এই ওয়ান পিসটা। জাস্ট ভিউটা দেখো, খুব 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 সুন্দর। মানে তো দেখো আমরা এখন নামছি সিঁড়ি থেকে। আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে, এদের রিসেপশনটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো খুবই ভালো, আমার হোটেলের প্রত্যেকটা সার্ভিস খুব ভালো লেগেছে। বাট এদের শুধু রুমে না কোনো ব্রেকফাস্ট সার্ভিসটা দেয় না, লাঞ্চ ডিনার দিয়ে দেয়, বাট ব্রেকফাস্টটা দেয় না। তো এই একটাই প্রবলেম, তাছাড়া সমস্ত কিছুই ভালো লেগেছে। এই ক্রশেটটাও দেখো ওখান থেকেই নিয়েছিলাম, আমার জামা এবং ওর দুটো ক্রশেট স্প্ল্যানেড থেকেই নিয়েছিলাম। আমার খুবই পছন্দের এই ড্রেসটা। তো দেখো আমরা চলে এসেছি, এবার একটু শপিং করব। তার আগে নীল বলছিল একটু ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে নিই। তো এখানে কথা বলছিলাম, কোনারক, নন্দনকানন, এগুলো যেহেতু কালকে সমস্তটা বন্ধ। 16 তারিখ সকালে আমরা যদি একটু বেরোতে পারি, 16 তারিখ রাত্রে তো আমাদের ট্রেন। তো দেখা যাক, কথা বলুক, দেখি কি বলে। সবাই বলছে আর কি একটু রিস্ক হয়ে যাবে, কারণ অনেক রাস্তা বন্ধ। সেই ক্ষেত্রে ওরা কখন, মানে পারফেক্ট টাইম বলতে পারবে না কখন আর কি সমস্ত সাইট সিন করে ঢুকবে। কারণ প্রত্যেকটা থেকে প্রত্যেকটা মানে একই লাইনে পড়লেও প্রত্যেকটার থেকে প্রত্যেকটার ডিস্টেন্স একটু বেশি। তো এখানে জানো তো অনেকটা বেশি চার্জেস বললো। দেখো আমি ট্রাভেল এজেন্সির নামটা দেখিয়ে দিলাম, এখানে একটু বেশি বললো। অন্য জায়গায় কথা বললাম তো ওখানে 2.5 মতো 2 মতো বললো, কিন্তু উনি 5 বলেছে, 5,000 আর কি। তো আমরা কথাটা বলে চলে এসেছি। আমি নীলকে এটাই বলছিলাম যে এবারটা ছেড়ে দাও, নেক্সট বার যাবো, কেন অনেকটাই রিস্ক হয়ে যাবে, যেহেতু রাত্রে আমাদের ট্রেন। আর 15 তারিখ সমস্ত কিছুই অফ। যদি 15তে হতো তাহলে কোনো অসুবিধা হতো না, আরামসে করে টোরে আমরা হোটেলে চলে আসতে পারতাম। দেখো চলে এসেছি কাকিমার থেকে লেবু চা খেতে বিচে। খুব গরম লাগছিলো, চাই চুলটাকে একটু বেঁধে নিলাম। লেবু চাটা না কাকিমা খুব ভালো করে। আর লেবু চা খেয়ে দিয়ে আমরা শপিংয়ে চলে এসেছি। আমার একটু ইচ্ছা আছে আজকে শাখাটা কিনে নেব, কারণ আগের দিনও দেখেছিলাম কিনিনি, কিন্তু পালিশ শাখা পাইনি বলে। পালিশ ছাড়া আমি শাখা নেব না, কেন আমার যাও নিয়ে গেছে পালিশ ছাড়া শাখা, সেগুলো না মানে পেস্টিং করা থাকে,
তো সেই ক্ষেত্রে ওগুলো কালো হয়ে যায়, ওইগুলো ভালো হয় না। তো তোমরা যদি অবশ্যই আমি কী কী শপিং করলাম পুরী থেকে দেখতে চাও আমাকে বলো, আমি বাড়ি ফিরে একটা ভ্লগ বানিয়ে দেবো তোমাদের জন্য, মানে শপিং ভ্লগ আর কি, হল করে দেবো একটা, যে কী কী কিনলাম পুরী থেকে, কী কী শপিং করেছি, কীরকম কী প্রাইস পড়েছে। আর তার সাথে দেখো এখানে যে জগন্নাথের মূর্তি দেখতে পাচ্ছ কাঠের, ওগুলোও নেওয়ার ইচ্ছা ছিল, নিয়ে ফেলেছি। আর এই কাঠের সিঁদুর কোটোটা আমার খুব পছন্দ, এটার প্রাইস 70 নিয়েছে, এটাও নিয়ে নিয়েছি। যেটা দেখলাম আর কি ওটাই, ওই সাইজটাই নিয়েছি। যেহেতু আমি খুব একটা গুঁড়ো সিঁদুর পরি না, লিকুইডই পরি, বাট কোনো অকেশনালি বা মাঝে সাঝে ইচ্ছা হলে আমি পরি। তো ভাল লাগছিলো সিঁদুর কোটোটাও আমার, তাই নিয়ে নিলাম। কাঠের সিঁদুর কোটো আমার নেইও, রুপোর রয়েছে, যেটাই রাখি রুপোরটাতে রাখি, তো ওইটাই আর কি। তো দেখো দেখে টেকে এই দোকান থেকে শাখা নিয়ে নিয়েছি, কোনটা নিয়েছি কী নিয়েছি তোমাদের বাড়ি ফিরে আমি শেয়ার করে দেবো, যে কীরকম কী প্রাইস পড়েছে, কীরকম কী নিয়েছি। তো সমস্ত শপিং টপিং কমপ্লিট করে আমরা চলে এসেছি বিচে একটু হাওয়া খেতে, বিচে হাওয়া খাচ্ছি বসে বসে, আর একটু চাও অর্ডার দিয়েছি, চা খেয়ে একবারে রুমে ফিরবো। তো দেখো তোমরা আগে কি দেখেছো কখনো এরকম বিচে সাদা কাঁকড়া? আমি না লাল কাঁকড়া দীঘাতে, তাজপুরে, খয়েরি কাঁকড়া এগুলো দেখেছি, কিন্তু এই সাদা কাঁকড়া না কখনো দেখিনি, মানে আমি কখনোই দেখিনি। তোমরা কি কেউ দেখেছো? আমাকে দেখলে আমাকে জানিও তো। আর এগুলো কি খাওয়া যায়, মানে সাদা কাঁকড়া কি খায়, আমাকে সেটাও জানিও। এটা হচ্ছে একদম লাস্ট ডে, আমরা যেদিন চেক আউট করছিলাম। তো অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো সো বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।